এই তো সুযোগ, পরিষ্কার হাতটা দেখা যাচ্ছে, আর আমার শিল্পী হাতের কাজটা দেখাই। কোথায় কোথায় চোর? এই তো কদিন আগে গড়িয়ে দিলাম। এই বেটা দাঁড়া বলছি, দাঁড়া বলছি। দুপুরে একটু খেয়ে ঘুমোবো। দাদু খেলতে চলো। প্রস্তুত তো? আরে আরে, এ তো পিছু ডাকা। আমার গিন্নির গয়না চুরি করে পালাচ্ছিল, ট্যাকেই পাওয়া যাবে। এটা মন্ত্রী মশাই। হ্যাঁ এটা। এখন একে রাজবাড়ি নিয়ে যাই, এর বিচার হবে। এতদিন গোপাল বুদ্ধি দিয়ে বাজিমাত করত, ভয়কে জয় করে পেঁচো ডাকাতকে ধরেছে। বল মেরে ডাকাত চোর আমিও ধরতে পারি। গোপাল, এই গোপাল আমার কপালটা পুড়িয়ে দিল। আমিও তো এরকমই একটা সুযোগ খুঁজছিলাম, যেখানে গোপালের মতন একটা সাহসিকতার কাজ করব। কেউ এরকম কিছু একটা করে দেখাতে হবে। বল, তোকে কে পাঠিয়েছে বল? বলছি, আমাকে ঘটাদা পাঠিয়েছিল। বটা, আমাদের খুব সাবধানে থাকতে হবে কিন্তু। গোপন সূত্রে খবর পেলাম এচো আমাদের নাম বলে দিয়েছে। বলিস কি? মার খেয়ে আমাদের নামও বলে দিল। আমাকে সাহসিকতা দেখানোর সুযোগ দিলে আচ্ছা, সুযোগ কি বলে কয়ে আসে? গোপাল কিছু করলেই ওকে আপনি উপহার দিয়ে দেন। আমিও গোপালের মতন ওরকম উপহার আনতাম। পুরস্কার দিতে হলে আমাকেও দিতে হবে। কিন্তু হঠাৎ করে কোনো কৃতিত্ব সাহসিকতার পুরস্কার দেওয়া যায় না। তাহলে আমাকেও কোনো সাহসিকতা দেখানোর সুযোগ দিন। তোমরা কিভাবে সাহসিকতা দেখাবে শুনি? আর ভূতের ভয়? ডাকাত তো গোপাল ধরেছে, এখন পড়ে থাকলো ভূত। মন্ত্রীর আবদার মেটানোর জন্য তো তাই করতে হবে। আজকে এটা কি রান্না করেছো বলো তো? ছোলা আলুর তরকারি দিয়ে শুকনো রুটি খাওয়া যায়? কদিন পরে তো ভূতের সাথে লড়াই করতে হতে পারে। হ্যাঁ, সব ভূত প্রেতে আমি ভয় পাই না, বুঝলে? কি ভয়ঙ্কর! মহারাজ বাঁচান! কি হয়েছে সভাকবি, রাতের বেলা হঠাৎ? মহারাজ, কৃষ্ণনগরের ভূত আমার সর্বস্ব লুট করে নিয়েছে। যা তা বলছো তুমি? নৌকো থেকে নেমে ঘাটের সামনে থেকে একটা গরুর গাড়িতে উঠি। গাড়োয়ান গাড়ি থামিয়ে বলে আর যাবে না। রে বাপ, কি কঙ্কাল সার, হাড় হিম করা মুখ। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে দেখি আমার সাথে থাকা থলেটাও নেই। আজ সকালেই রাজসভায় ভূত নিয়ে আলোচনা হলো। এবার ভূতকে আবার কে ধরবে? এই সুযোগে মন্ত্রী সাহসিকতার পরীক্ষা নিয়ে নেব।